দর্শক, আমরা এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা দক্ষিণ এশিয়ার জন্য নিরাপত্তা হুমকি হতে চলেছে। আগামী দিনে মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মি সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষক এবং কূটনীতিকরা। রোহিঙ্গা সমস্যা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার ফলাফল অর্থহীন হবে বলে মনে করেন তারা। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আমার সহকর্মী সুফিয়ান ফারাবি 3 পর্বের একটি ধারাবাহিক করছেন। তার দ্বিতীয় পর্বের কিছু খবর আমি বলছিলাম। এ নিয়ে আলাপ করব আজকে। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে একটু যুক্ত করে নিই। আপনাকে স্বাগত জানাচ্ছি অধ্যাপক মেজবাউল আজম। ধন্যবাদ। জি, মানে পরিস্থিতি এই অঞ্চলে দিন দিন আমরা দেখছি যে উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে গত সপ্তাহেও ধরে নিয়ে যাচ্ছে আমার বেশ প্রায় 100-র উপরে জেলে রোহিঙ্গারা ধরে নিয়ে গেছে, দুঃখিত, আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। এবং এখানে বলা হচ্ছে যে মায়ানমার সরকারও বড় প্রস্তুতি নিচ্ছে এই অঞ্চল আবার পুনর্দখল করার জন্য। আবার উল্টো পক্ষে আরাকান আর্মিও যে অংশটুকু এখনো দখল হয়নি সেগুলো দখল করার প্রস্তুতি নিচ্ছে। তার মানে একটা ব্যাটল গ্রাউন্ড হয়ে উঠতে পারে, সেই আশঙ্কা বিশ্লেষকদের আছে। আপনি আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে কিভাবে আসলে পরিস্থিতিটাকে এখন পর্যন্ত ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে এই বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে প্রথম সুখবরটা আমরা শুনলাম যে 7 লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার একটা প্রক্রিয়া শুরুর ব্যাপারে আমরা রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের কাছ থেকে আমরা জেনেছিলাম। সেটি জেনে আমরা অনেক আশান্বিত হয়েছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে মানে দিন যত যাচ্ছে ততই আমাদের কিন্তু ধোঁয়াশাটা কাটছে না, এবং কেন যেন আশাটা ক্ষীণ হয়ে আসছে এই সেন্সে যে আসলে মিয়ানমারের পরিস্থিতি দ্রুত চেঞ্জ হয়ে গেল বলতে বোঝানো হচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশের সাথে লাগোয়া যে অঞ্চলটি, সেই অঞ্চলে আরাকান আর্মির আধিপত্য সেখানে প্রতিষ্ঠিত হলো। এবং আপনি জানেন যে বলা যায় বর্তমান সেই অঞ্চলটি মিয়ানমার থেকে প্রায় বিচ্ছিন্ন আমরা বলা যায়, এবং ল্যান্ডলকড হয়ে পড়েছে অনেকটা। এখন এই পরিস্থিতিতে যেহেতু প্রকৃতপক্ষে মিয়ানমার গভর্নমেন্টের কোনো কন্ট্রোল এই অঞ্চলের উপর নাই, এবং ঠিক আমরা যে অঞ্চলে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের জন্য আমরা কথা বলছি, ডিপ্লোম্যাটিক চেষ্টা চালাচ্ছি, সেই অঞ্চলটার উপর মিয়ানমার সরকারের কোনো কর্তৃত্ব নাই। পাশাপাশি সেখানে যে নতুন যে গোষ্ঠীটি সেই অঞ্চলের দখল নিয়েছে এবং তারা বলছে তারা স্বাধীন রাষ্ট্র এখানে ঘোষণা করবে, তাদের সাথে আসলে আমাদের কি ধরনের আলোচনা হয়েছে বা তারা রোহিঙ্গার বিষয়টাকে তারা কিভাবে দেখে, এই বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা আমাদের এখন থেকে নাই। যদিও মিস্টার খলিলুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে আমরা মিয়ানমার কর্তৃপক্ষ এবং আরাকান আর্মি উভয় পক্ষের সাথে আমরা কথা বলেছি, কথা বলে আমরা এই বিষয়টা নিয়ে আমরা ডিপ্লোম্যাটিক্যালি আমরা চেষ্টা চালাচ্ছি। কিন্তু আমরা তো এখন পর্যন্ত জানি না যে আসলে এই অঞ্চল কাদের দখলে থাকবে, কারণ মায়ানমার জান্তা সরকার তারাও প্রস্তুতি নিচ্ছে, তারা এই অঞ্চল আবার পুনর্দখল করে নেবে। আবার আরাকান আর্মি তারাও প্রস্তুতি নিচ্ছে যে এই যতটুকু বাকি আছে ততটুকু দখলে নেবে, মানে একটা ব্যাটল গ্রাউন্ড। সিরাজুল ইসলাম, আপনি দীর্ঘদিন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক খবর করেছেন এবং নিশ্চয়ই এই অঞ্চলের খোঁজ খবরও আপনি রাখেন। আপনি কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে একটু যুক্ত করবেন আমাদেরকে। না, এখানে প্রশ্ন হচ্ছে মন্তব্যটা আমি বেশি দেবো, সেটা হচ্ছে যে ডক্টর মিসবাহুল আজম যেটা বললেন এটা খুব ইন্টারেস্টিং বিষয়, যে যে রোহিঙ্গাদের যেখান থেকে উচ্ছেদ করা হয়েছে সেই জায়গা আরাকান আর্মি সেই জায়গার বিরাট একটা অংশ দখল করে নিয়েছে, সেটা পুনর্দখল করার চেষ্টা করছে মিয়ানমার সরকার। তো এই যে দুই পক্ষ দখল বেদখলের প্রশ্ন চালাচ্ছে, পাল্টাপাল্টি দখল প্রক্রিয়ায় যাচ্ছে, সেখানে বেসিক্যালি রোহিঙ্গাদের ভাগ্যটা কিভাবে নির্ধারিত নির্ধারিত হবে সেটা একটা বড় প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে মিয়ানমারের জান্তা সরকার ওই অঞ্চল পুনর্দখল করার প্রস্তুতি গ্রহণ করুক বা পুনর্দখল করুক, আর আরাকান আর্মি দখল করুক, যেভাবে যাই হোক না কেন, বেসিক্যালি
রোহিঙ্গাদের যে ভাগ্য যেটা উচ্ছেদ হয়ে গেছে যে ওই ভূমি থেকে, তাদের ভাগ্য খুব সহজে পরিবর্তন হচ্ছে, মানে কিন্তু পরিবর্তিত সামনে হবে। যে নির্বাচন, মায়ানমারে যে নির্বাচন, সেটা কি কোনো ধরনের কোনো প্রভাব পরিবর্তন কোনো কিছু হবে, কি মনে হয়? না, আমার কাছে মনে হয় না যে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে মিয়ানমারের নির্বাচনে কোনো প্রভাব পড়বে, এমনটা না ব্যাপারটা। কারণ হচ্ছে কি, যে সেখানে রোহিঙ্গাদেরকে একেবারে জাতিগতভাবে নির্মূল করার বা নিধন করার বা উচ্ছেদ করার একটা প্রচেষ্টা চলেছিল, এবং সেখানে মিয়ানমারের, অর্থাৎ এখানে একেবারে ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে এই বিষয়টা চলেছে, জি, যে আবু সাইদ মিয়ানমারের খান, বেশিরভাগ মানুষ আবু মুসলমান, সাইদ খানের একটু তাদেরকে ওইভাবে উচ্ছেদ একটু করা। মন্তব্য বা প্রশ্ন যদি থাকে কিছু। মানে দেশের তো অনেক উত্থান পতন হয়েছে, অনেক ঘটনাই ঘটছে, কিন্তু মিয়ানমারের ক্ষেত্রে মানে রোহিঙ্গা ওই সে প্রত্যাবাসনের প্রশ্নে একই জায়গায় আছে, কোনো চেঞ্জ নেই। তারপর হচ্ছে এখানে এটা বুঝতে হবে যে এখানে দেশটা কিন্তু কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে ওই দেশের পরিবর্তন হচ্ছে না, আর্মস কনফ্লিক্ট হচ্ছে। তো যারা দুর্বল, অস্ত্রের খেলায় যারা পিছিয়ে আছে, তারা ওখানে কোনো স্থান করতে পারবে না। এখানে রোহিঙ্গারা তো তারা, হ্যাঁ, রোহিঙ্গার ভিতরে আটসা আর অন্য যে আছে এই গ্রুপগুলো খুব দুর্বল। এখানে অস্ত্রের মাধ্যমে, যেমন ধরেন আরাকান আর্মি, তো তারা তো অস্ত্রের মাধ্যমে তারা সেখানে জায়গা দখল করেছে। কিন্তু আমরা এখন তো এখানে ভূরাজনৈতিক খেলা আছে, কিন্তু আমরা অনুনয় বিনয়ের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করছি। এটা কতটুকু সম্ভব একটা প্রশ্ন আমার কাছে। দ্বিতীয়ত হচ্ছে যে জায়গাটা আমাদেরকে করা উচিত ছিল সেই ক্ষেত্রেও পিছিয়ে আছে। যেমন আমরা কখনো বহুপাক্ষিক আলোচনার জায়গায় ছিলাম না। আমরা প্রথম চীনের মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনা ছিলাম, চেষ্টা করেছি না, প্রথম হচ্ছে যে আমরা দ্বিপাক্ষিক মিয়ানমারের মাধ্যমে চেষ্টা করেছি, তারপরে ত্রিপাক্ষিক চীনের মাধ্যমে চেষ্টা করেছি, তারপরে আমরা জাতিসংঘেও গেছি। হ্যাঁ, হতাশ হয়ে আমরা জাতিসংঘে এবং আদালতে গিয়েছি, কিন্তু আমাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্যটা নেই। তো আমরা এইভাবে, এমনকি যখন আমরা দেখছি যে এখানে আরাকান আর্মির উত্থানটা ঘটছে, তখন এই আরাকান আর্মির সঙ্গে ভারত এবং চীন তাদের যোগাযোগ রয়ে গেছে। সে সময় আমরা চীনের তো পৃষ্ঠপোষকতা আছে, সে সময় আমরা কোনো যোগাযোগ করি না। এখনো কতটুকু যোগাযোগ আছে এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ পোষণ করি, সন্দেহ আছে। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, যদি শেষ মন্তব্য করবেন একটু ছোট করে। জি, ঠিকই বলেছেন। সর্বশেষ যে কমেন্টটা আমরা শুনলাম, সেটা হচ্ছে আমাদের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে এক ধরনের মানে দিকভ্রান্তর মতো একটা অবস্থা আমাদের সৃষ্টি হয়েছে। একদিকে হচ্ছে আমাদের এই কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে এই ধরনের একটা অগোছালো একটা অবস্থা, আর পাশাপাশি মিয়ানমারের পরিস্থিতিটা দ্রুত চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমি সর্বশেষ মিস্টার খলিলুর রহমানের বক্তব্যের দিকে যদি যাই, তিনি আমাদেরকে যে আশার বাণীটা শোনালেন, সেটাতে আমরা কিছুটা আশান্বিত হয়েছিলাম যে আমরা বাংলাদেশের সাথে মানে আরাকান আর্মির এক ধরনের আলোচনা হচ্ছে, এবং সেই আলোচনা যদি প্রকৃতপক্ষে সফলতার দিকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রতি আরাকান আর্মির একটা সফট কর্নার কিন্তু থাকার কথা। তো সেই প্রেক্ষাপট যদি বিবেচনায় নেই, তাহলে কিন্তু সফট কর্নার সেটা নজির তো আমরা দেখছি না, আমরা তো ধরে ধরে নিয়ে যাচ্ছি। অনেক আমরা দেখছি যে এখানে জেলেদেরকে, যেখানে দীর্ঘদিন ধরে জেলেরা নিরাপদে নদী থেকে মাছ ধরে, সাগর থেকে, সেই জেলেদেরকে আরাকান আর্মিরা ধরে নিয়ে যাচ্ছে। অনেক 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 ধন্যবাদ। শেষ করতে হবে, আমার আজকে জার্নালের সময় শেষ। অনেক ধন্যবাদ অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, সিরাজুল ইসলাম এবং আবু সাইদ খান, আপনাকে যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখি। ভালো থাকবেন সবাই।